বাজারে এখনও প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। আপনারা কাঁচা আমগুলো সংগ্রহ করে এখনই আচার দিয়ে দেন। আজকে আমি আপনাদের সঙ্গে কাঁচা আমের একটা রেসিপি শেয়ার করব। আমি প্রথমে চোষাসহ আমগুলো কেটে নিয়েছি। তার আগে আমি অবশ্যই আমটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আমের গাটা কাঁচা কাঁচা করে কেটে নিয়েছি। এখন আমের সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, গুড়, দিয়ে দিচ্ছি আমি ভিনেগার, দিয়ে আমগুলো খুব ভালো করে মেখে নিব। এভাবে আমি 5-7 ঘন্টা আমটা মেখে রেখে দিয়েছিলাম। এখন আমি চুলার উপরে একটা কড়াই দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিলাম 5 ফোড়ন, ফোড়নটা একটু গরম হয়ে এলে দিয়ে দেব আমি কয়েকটা শুকনা মরিচ, দিয়ে দিলাম রসুনের কোয়া, রসুনের কোয়াগুলো খুব ভালো ভাজা হয়ে গেলে তখন আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা। সরিষার তেলটা যদি পিওর হয় তাহলে এভাবে তেলটা ফুলে উঠবে। এখন এখানে আমি যে আমগুলো মেখে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে আমি চুলার জালটা খুব অল্প আঁচে দিয়ে রেখে দিব। দিয়ে দিলাম আমি এখানে চিনি, হলুদ, মরিচ, চিনি না সরি ওটা আমি দিয়েছিলাম লবণ, এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা কতটুকু মিষ্টি খাবেন তার উপর ভিত্তি করে দিবেন। এবার আমি দিয়ে দেব সিরকা। এই সিরকা দেওয়ার কারণে আমের আচারটা নষ্ট হবে না, আপনি 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন। সব কিছু দিয়ে আমি চুলার জালটা আবারও অল্প আছে রেখে প্রায় 1 ঘন্টা ধরে আমি আমের আচারটা বানিয়েছি। ওদিকে আমের আচার চুলার উপর দিয়ে এদিকে আমি শুকনা মরিচ এবং 5 মশলা একটু টেলে নিচ্ছি। টেলে নিয়ে এটা আমি ব্লেন্ডারে গুঁড়া করে নেব। গুঁড়া করে নিয়ে আমি আমের আচারের মধ্যে এটা এখন দিয়ে দিব। দিয়ে আমি আরও প্রায় 20-25 মিনিট এভাবে চুলার উপর অল্প জালে রেখে দিব। রেখে দিলে আমের আচারটা হয়ে যাবে। এরপরে ঠান্ডা হয়ে গেলে এটা আমি বয়ামে ঢুকিয়ে নেব। আমি বয়ামে প্রথমে আচার থেকে তেল নিয়ে বয়ামে দিয়ে বয়ামের চারিপাশে ভিতরে লাগিয়ে নিলাম। এবার আচারগুলো বয়ামে তুলে মুখ আটকিয়ে এভাবে সংরক্ষণ করব। আর অবশ্যই আচারগুলো রোদে দিয়ে রাখতে হবে কিছুদিন।